যে বনি ইসরাইলের, এগুলো সূরা বাকারায় বর্ণিত আছে, বনি ইসরাইলের যেই গোপের উপর বাবা এই খুনের দায় চাপায়া দিল, তার চাচাতো ভাই আমেলের চাচাতো ভাইয়ের আমেলকে খুন করেছিল। আর তারা আরেক বনি ইসরাইল আরেক গোষ্ঠীর উপর যখন চাপায়া দিল, তখন তারা মিটিং এ বসলো তাদের গোষ্ঠীকে নিয়ে কিভাবে সেটা মোকাবেলা করা যায়, এটা কিভাবে আমরা বাঁচতে পারি বা এটার প্রমাণ করতে পারি। সেখানে বসার পরে যারা অরিজিনাল খুনি আমেলের চাচাতো ভাইরা সেই মিটিংও গিয়া কয় আমরা তোমার সাথে একমত, একসাথে আমরা মিলে খুনিদেরকে বাহির করব। চোরের মার বড় গলা, চোরের মার কি ওরাও গিয়া পিছনে কয় আমরা তোমাদের সাথে আছি, দেখবো কারা হত্যা করছে। বাবাজি কিভাবে খুনি বার করা যায় এই মর্মে মিটিং চলতেছে, আলোচনা চলতেছে। একজন লোক দাঁড়ায় কয় এত চিন্তা করিও না, এত পেরেশানি হইও না, কয় আমরা সহজ হবে মুসা আছে, মুসার কাছে গেলে খুনিকে বাহির করতে পারবি। ওরা মুসা কয়, কি কয়? মুসা সম্মান করে না তো, মুসা মুসা বলে। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল পয়গম্বরের এক দামি নবী। সুবহানাল্লাহ বলেন, জোরে বলি। আমাদের নবীর পরে সবচেয়ে বেশি যার নাম আসছে উনি হলেন হযরত মুসা আলাইহিস সালাম। মারহাবা বলেন। যিনার 6 লক্ষ উম্মত, ওনার কয় লক্ষ উম্মত? অন্য নবীর তুলনায় ওনার উম্মত কি বেশি, আমাদের নবী না, অর্থাৎ অন্য নবীদের তুলনায় মুসা নবীর উম্মত কি বেশি। আমার বানের বাবাজি সকলে মিলিয়া হযরত মুসা নবীর দরবারে গেল। মুসা, এইভাবে আমাদের একজন লোক হত্যা হয়েছে, রাতের বেলা তাকে খুন করা হয়েছে, কে খুন করছে তাকে তুমি নামটা বলে দাও, যদি না বলতে পারো তোমারও কঠিন বিচার হবে। ও যত চাপে যে কখন তোমার বিচার, নাউজুবিল্লাহ বলে না। মুসা নবী বলেন রাত্রে কে খুন করছে আমি কিভাবে বলবো, কিভাবে আমি বলবো তাকে কে খুন করেছে আমি কিভাবে জানবো? তখন একজন দাঁড়ায় কয় মুসা, তোমার আল্লাহর সাথে তোমার ভালো সম্পর্ক, তোমার আল্লাহ তো জানে, তোমার আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করে আনো কে আমেলকে খুন করেছে। এখন আবার ভালো কথা কইছে, এখন কি তোমার আল্লাহকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করলে খবরটা পাওয়া যাবে কে তারে খুন করছে। মুসা নবী নীরব বসে রইলেন। বাবা মাথা নত করে আরশে আল্লাহর দিকে লাগাই দিলেন। সুবহানাল্লাহ না, আল্লাহর সাথে কথা বলতেছে কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলা শুরু করছি। আল্লাহ কয় মুসা রে মুসা আমি কি তাদের পরিচয় দিব? মুসা কয় আল্লাহ তাদের পরিচয় দিল বিপদ, খুনিদের পরিচয় দিল বিপদ, যদি না দে তাও বিপদ, দিলে হয়তো কেউ কেউ আমাকে নবী মানতে পারে, আমার কাছে কালেমা পড়ে মুসলিম হতে পারে। আল্লাহ বলেন এ মুসা আমি জানি রে তারা মানবে না, তারা বেয়াদব, তারা মানবে না রে মুসা, তবে আমি আল্লাহ তাদের পরিচয় দিব এমনে নয়, তুমি তাদেরকে আগে ডাকো যে দুই গোষ্ঠী বনি ইসরাইলের, তাদেরকে ডাকিয়া বলো তারা কি খুনির পরিচয় জানতে চায়নি, সমাধান চায়নি। মুসা নবী তাদেরকে ডাকলেন, ডাকিয়া বললেন তোমরা কি খুনির পরিচয় চাওনি, তাদের বিচার চাওনি? তারা বলেন হ্যাঁ আমরা বিচার চাই। দুনো গোষ্ঠী একমত হলো আমরা খুনির পরিচয় চাই, আমরা বিচার চাই। তখন বাবা আল্লাহর নবী মুসা আল্লাহকে ডেকে বলেন ও মালিক, আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, ডেকে বলে মালিক
মালিক তারা চায় সমাধান, তারা কুনির পরিচয় চায়, তারা কুনির পরিচয় চায়। আল্লাহ কয় যদি কুনির পরিচয় চায় মুসারি তাদেরকে বলো একটা গরু জবাই করত, তারা যেন একটা গরু জবাই করে। মুসা নবী কয় কুনির যদি পরিচয় তোমরা পেতে চাও একটা গরু জবাই করতে হবে। তারা কয় মুসা মস্কারি করো নাকি, একটা খুন হইছে আর একটা খুন করতে চাও নাকি, একটা হত্যা হইছে আর একটা হত্যা করতে চাও নাকি? মুসা নবী কয় তোমরা মস্কারিবাজ হতে পারো, মস্কারি করতে পারো, আমি মস্কারি করি নাই। তোমরা ফালতু হতে পারো, আমি পয়গম্বর ফালতু নয়, আমি ফালতু নয়, ফালতু কথা বলি না। তারা বুঝতে পারছে যে হ্যাঁ সত্যি গরু জবাই করতে। তখন ডাকিয়া বলে ওগো মুসা গরু যে জবাই করবো রে, গরু কেমন হবে রে, গরুর রংটা কেমন হবে, বয়স কেমন হবে? প্রথম জিজ্ঞেস করেছে বয়সটা কেমন হবে, গরুর বয়স কেমন হবে? আল্লাহ নবী হাদিস শরীফে আমাদের নবী বলেছেন রহমতের নবী, বনি ইসরাইল বেজাল্লা উম্মত ছিল, তখন যদি প্রশ্ন না করত যে বয়স কেমন হতো, না জিজ্ঞেস করে যে কোনো একটা গরু যদি জবাই করত তাদের কাজ হয়ে যেত। তারা বেজাল করেছে আর তারা পেছে পড়েছে, শুধু বেজালে পড়েছে। নিজে বেজাল করলে বাবা বেজালে পড়তে হয়, করতে হয় না। অন্যের জন্য গর্ত খুঁজলে বাবা নিজে পড়ে মরতে হয়, অন্যের জন্য খারাপ চাইলে নিজে খারাপে পড়তে হয়। এই জন্য ভালো চাবেন মানুষের, নিজেও ভালো পাবেন, নিজে ভালো হবেন, অন্যকে ভালো হওয়ার জন্য আহ্বান করবেন। আজকে বাবা নিজেকে ভালো দাবি করে ঠিক, কিন্তু ভালো পথে বলে না, চলে না, কথাবার্তা নবী রাসূলের মতন বলে, কাজ করে ফেরাউনের মতন। কথা কওয়ার সময় সুন্দর সুন্দর কথা কয়, কাজ করে খারাপ কাজ, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহকে মুসা নবী ডেকে বলে ও মালিক আল্লাহ গরুর বয়স কেমন হবে গো? আল্লাহ বলেন একদম ছোট্ট হলে হবে না, বয়স কম হলে হবে না, বুড়া হলে হবে না। কেমন হতে হবে? বুড়া আর ছোট্টর মধ্যবর্তী যৌবন বয়স হতে হবে, একদম পারফেক্ট যৌবন বয়স। তাফসীরওয়ালারা বলেছেন একটা গাভী কখন যৌবন বয়সে উপনীত হয়? দুইটা বাচ্চা যখন দেয় তখন তার পূর্ণ যৌবন বয়স হয়, একদম ফুল শক্তিতে। এর গাভী দ্বিতীয় বাছুর যখন দেয় তখন তার দুধের গুণও বেড়ে যায়, কি দুধ কি সর্বোচ্চ পৌঁছে যায়। কারণ একটা গাভী দুই বাচ্চা যখন যায় তার পূর্ণ শক্তি, তার যৌবন ফিরে আসে। আল্লাহু আকবার বলেন না। এটা হাইওয়ান জানোয়ার সম্পর্ক অনেক আলোচনা আছে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। মুসা নবী কয় বুড়া হইলেও চলবে না, ছোট্ট চলবে না, একদম কিশোরও চলবে না, বড় চলবে না। এখান থেকে লেগেছে বাবা যৌবন কালের দাম বড় বেশি আল্লাহর কাছে। মানুষের জীবনের যৌবন কালের মূল্য আল্লাহর কাছে বেশি। চিটুকালে শিশুকালের মূল্য নাই, বৃদ্ধকালের মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা বাবাজি? যৌবন বয়সের ইবাদতের মূল্য অনেক বেশি রে, যৌবন বয়সের ইবাদতের অনেক দাম বেশি। একজন বুড়া মানুষ এক সপ্তাহ তাহাজ্জুদ পড়েছে, আর তুমি একটা জওয়ান মানুষ একদিন পড়েছো, একদিনের সিজদা এক সপ্তাহের চেয়ে ওজন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। বুড়া লোকটা তো আর কাজে আসবে না, সে যেতেই হবে। কিন্তু জওয়ান বয়সে শক্তি থাকার পরে যারা পাপ ভুলে যায়, নেক কাজে যোগ হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। আরো জোরে বলি না। আর এখন বাবা যৌবন কালে মানুষ কত পাপাচার করে, অন্যায় অত্যাচার, পাপের কারণে হারাম ইনকাম করতেছি, যৌবনের কারণে হারাম কাজ করতেছি, যৌবনের কারণে জিনা করতেছি, যৌবনের কারণে মানুষ খুন করতেছি, যৌবনের কারণে জায়গা দখল করতেছি, যৌবনের কারণে অন্যের জমি দখল করতেছে, বাড়ি দখল করতেছে, যৌবনের কারণে মানুষের ঘর বাড়িতে আগুন লাগাই দিতেছে। শক্তি, যৌবনী শক্তির কারণে বাবা অন্যায় অত্যাচার পাপাচারে ভরে গেছে। ও জানে না ওর মতন কত যৌবনী শক্তি নিয়ে বাবা কত মানুষ কবরে চলে গেছে, হুন্ডা অ্যাক্সিডেন্টে জায়গায় মরে গেছে, টাকের নিচে পড়ে মরে গেছে, পানির নিচে ডুবে মরে গেছে, গ্যাসের বোতল বাস্টে হয়ে মরে গেছে, তার কবরে বড় তাল গাছ উঠে গেছে। উঠতেছে না?
উঠতেছে, অথচ শক্তির কারণে সে টের পায় না। যৌবনী শক্তির কারণে এটা একটা কঠিন সময়, পরীক্ষার সময়। কথা বলেন ঠিক কিনা? এই তোমরা খালি উঠো বসো কেন? চলে যাইতে নাহলে বসতা, দৌড়স কেন বেটা? ওদের চলে যাও নাহলে বসো একটু। দোষী পরে সাল্লাল্লাহু আলা, জবান খুলে পড়ি জোরে সাল্লাল্লাহু। চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দোজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু, জবান খুলে পড়ি জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, দিনের অবস্থা ভালো না। আমি বলতেছি এর ভিতরে প্রধান অতিথি এসে যাবে। আমি এর আগ পর্যন্ত বলবো, আমাদের ইনচার্জ মহোদয় আছেন, সভাপতি মহোদয় আছেন, আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক চলতেছি। আল্লাহ যেন দিনটাকে একটু সুব্যবস্থা করে দিন। বলি আমিন, জোরে বলি আমিন। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, মুসা নবী বললেন আল্লাহ এই গরুর বয়স কত হবে? আল্লাহ বলেন যৌবনী মধ্য বয়স হবে। ঠিক আছে, তখন তারাকে বললেন যৌবন বয়স হতে হবে। তারা কই মুসারি এইটা তো পাইলাম, গরুর আর কি রং কেমন হবে? বেজাল করে উম্মত কয় রংটা কেমন হবে? মুসা নবী আল্লাহর কাছে বলে আল্লাহ ওই গরুর রংটা কেমন হবে? আল্লাহ করা হলুদ হবে, হলুদ রং হবে। প্রথম বলেছেন হলুদ হবে। তারা তখন কয় মুসা রং কি হালকা হলুদ হবে না করা হলুদ হবে? আল্লাহ কয় মুসা বলে দাও করা হলুদ রং হবে। বলেন গরুর কি করা হলুদ রং হয় নাকি? করা হলুদ রং হবে। এইভাবে বলছেন। তখন মুসা নবী বলেন আরে বনি ইসরাইল ওই গরুর রং করা হবে রং। তখন কয় রং তো পেলাম, আরো একটু বর্ণনা করো রে মুসা, একটু গরুর বর্ণনা করো। যদি বর্ণনা করো ইনশাআল্লাহ আমরা সেই গরু খুঁজে পাবো। আল্লাহ বলেন এ মুসা বনি ইসরাইল যেহেতু ইনশাআল্লাহ বলেছে, আমি আল্লাহ তাদেরকে গরু পাওয়ায় দিব, গরু পর্যন্ত পৌঁছায় দিব। আল্লাহ বলেন বলে দাও ওই গরু যেন কোনো খুঁত থাকে না, তার গায়ের মধ্যে কোনো আঘাত থাকে না, তার কাঁধের মধ্যে কোনো ঘা থাকে না, তার শরীরের মধ্যে যেন কোনো স্পট থাকে না, তাকে দেখতে যেন সুন্দর থাকে, যৌবনী শক্তি থাকে, মাথা থেকে তার নিজ পর্যন্ত একদম সুন্দর একুরেট থাকে, কোনো স্পর্শ যেন না হয়। হাল চাষ করলে বাবা ঘাড়ের মধ্যে দাগ পড়ে যায়, মাল বহন করলে পিঠে দাগ পড়ে যায়। আল্লাহ বলেন মুসা বলে দাও পিঠেও যেন দাগ না থাকে, কাঁধেও যেন দাগ না থাকে, কোনো ব্যবহার যেন না হয়ে থাকে, একদম সুন্দর একুরেট একটা গরু লাগবে। মুসা নবী বলে দিলেন বনি ইসরাইল এমন একটা গরু লাগবে কাঁধে যেন কোনো দাগ না থাকে, পিঠেও যেন কোনো দাগ না থাকে, একদম সুন্দর, একদম সুন্দর লাগবে। একই ফুল হলুদ কালার, ফুল কালারে একদম বেশি কালারে হলুদ লাগবে। তখন বনি ইসরাইল চার দলে বিভক্ত হয়ে গেল। একদল পূর্ব দিকে বের হলো, আর একদল পশ্চিম দিকে বের হলো, আর একদল উত্তর দিকে বের হলো, আর একদিক দক্ষিণ দিকে বের হলো। চারদিকে দলে দলে বের হলো। বের হও দেখো এইরকম গরু কোথায় আছে, আমেলের খুনি বের করব। কিভাবে বের করব? গরুর প্রয়োজন, তারপরে আমরা খুনি বের করব। এইদিকে আমেলকে দাফন করা হতেছে না, খুনি বার করার জন্য তাকে রাখা হয়ে গেল, আমেলের লাশ রাখা হলো। বাবা এইদিকে বাবা তারা বের হয়েছে। ওই সময় বনি ইসরাইলের যুগে মুসা নবীর একজন উম্মত ছিল ইমানদার। ওই ব্যক্তি বিয়ে করেছে, তার ববির পেটে একটা বাচ্চা গিয়েছে। অসুস্থ হয়ে যখন মৃত্যুর শয্যায় চলে আসলো, বিদায় হয়ে যাবেন, বিবিকে ডেকে বলে বিবি আমার যে সন্তান হবে রে,
আমি তো বিদায় হয়ে যাব, আমি তো বিদায় হয়ে যাব, ইন্তেকাল হয়ে যাব। ওই জঙ্গলে আমার সন্তানের জন্য গরুর একটা বাছুর আমি রেখেছি। আমার সন্তানের বয়স যখন 18 হবে তারে বলবা সেই গরু যেন সে জঙ্গল থেকে আনে। মারহাবা বলে না? বলতেছে বিবি রে, তোমার পেটে আমার সন্তান আছে, আর আমি বিদায় হয়ে যাব, আর আমি বিদায়ের আগে রে বিবি জঙ্গলে একটা গরুর বাছুর আমি রেখেছি। আমার ছেলের বয়স, সন্তানের বয়স যখন 18 বছর হবে তখন বলবা ওই জঙ্গল থেকে যেন গরুটা সে নিয়ে আসি। তার বিবি আশ্চর্য হলো, গরুর বাছুর এখন ছাড়বে আর 18 বছর পরে গরু আনবে, এটা কি আশ্চর্য! আর কোন পাল্টা উত্তর দেওয়ার সুযোগ পায় না। ওই বনি ইসরাইল ইমানদার যুবক ইন্তেকাল হয়ে গেল বাবা, তার বিবির ঘরে ছেলে সন্তান জন্মগ্রহণ করলো। ওই সন্তানকে লালন পালন করতেছি, বড় হতে হতে বয়স যখন 11 বছর হয়ে গেল, 11 বছর যখন হয়ে গেল ওই সন্তান মাকে আর কোনো কাজ করতে দেয় না বাবা, নিজে মায়ের কাজ সবগুলা করে, মার কাজে হেল্প করে, মায়ের বাজার সদাই করে, মায়ের কাপড় চোপড় ধুয়ে দেয়, মাকে হেল্প সাহায্য করতেছে, মার কষ্টে বাবা শেয়ার করতেছে। মাও খুশি, মাকে দেখে বলে মা গো আমার বাবা নাই, তুমি মেহনত করিয়া আমাকে লালন পালন করতেছো গো মা, এখন তুমি আর কষ্ট করা লাগবে না, আমি ইনকাম করে তোমাকে খাওয়াবো, তোমার যত কাজ আছে আমি করব। আজকে 25 বছর পর্যন্ত মা বাবা সন্তানকে আগলে ধরে রাখে। নাদান সন্তান শিক্ষিত হইয়া চাকরি পেয়ে বাবা বিয়ে করে উত্তরের ঘরে খায়, মা বাবার খবর রাখে নারী। আসেনি কথারই হইয়া আছে না? অভাব নাই। এখন মামলা হয়, বাবা সন্তানের নামে মামলা করতেছি, সন্তান বাবার নামে অভিযোগ করতেছি। কতক্ষণ ঠিক কিনা? নাফরমানি এসে গেছে, বন্ধন ভেঙে গেছে, রক্তের মূল্য কমে গেছে। হ্যাঁ চলছে কিনা? আমার বানের বাবানি ও দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, আমি অনুরোধ করে বলি যুবক, মা বাবার সাথে নাফরমানি করিও না। নবী বলেন কিয়ামতের আগে মা বাবার নাফরমান সন্তানের বেড়ে যাবে, নাফরমান সন্তান বেড়ে যাবে। নাফরমানি করিস না, মা বাবার সাথে যদি নাফরমানি করস জাহান্নামে যাবে রে, জাহান্নামে যাবে। টাকা থাকতে পারে, হজ করতে পারস, যাকাত দিতে পারস, 5 তলা 10 তলা বিল্ডিং আমেরিকা পর্যন্ত বানাইতে পারস, আল্লাহর দরবারে তোর কিছু কবুল হবে না রে। আল্লাহ তোরে পছন্দ করবে না, আল্লাহ তোরে মাফ করবে না, জাহান্নামে পরিণামে যেতে হবে। একটু চিল্লায় বলে না আউযুবিল্লাহ। যারা মা বাবার অবাধ্য হয় তারা কিয়ামতের দিন যক্কা এবং কুষ্ঠ রোগী উঠবে। নাউজুবিল্লাহ বলেন না, যক্কা এবং কুষ্ঠ রোগী হবে গো। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যারা মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার সেবা করে নাই, মা বাবাকে শ্রদ্ধা করে নাই, ভালোবাসায় কথা বলে নাই, তাদেরকে যক্কা এবং কুষ্ঠ রোগী আমি বানাই দিছি। আহারে মরে গেল রে, মা বাবার কাছ থেকে ক্ষমা আনলো না, যদি ক্ষমা আনতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। যারা যুবক মাহফিলের আয়োজন করছো, দেখো জীবনে মা বাবার সাথে নাফরমানি করিও না, ওয়াজ করে কোনো লাভ হবে না যদি নাফরমানি করি। দোস্ত বুজুর্গরা খেয়াল করেন, ওই 11 বছরের সন্তান মায়ের সেবা করে গো, মায়ের কাছে সহযোগিতা করে, মা খুশি হয় আল্লাহ আল্লাহ গো আমার এই সন্তানকে বড় কষ্ট করি আমি লালন পালন করেছি, আজকে আমার সন্তান আমার জন্য কষ্ট করতেছে, আমাকে মেহনত করে খাওয়াইতেছে গো আল্লাহ, আমার সন্তানের জন্য আমি দোয়া করতেছি, আমার সন্তানটাকে বড় ধনী তুমি বানায় দিও। আরো জোরে কইলা সুবহানাল্লাহ কইলে কি ভয় করে আপনারা? একবার সুবহানাল্লাহ বললে বাবা মিজানের অর্ধেক পূরণ হয়ে যায়, আর একবার আলহামদুলিল্লাহ বললে বাকি মিজান পূরণ হয়ে যায়। আরো আস্তে কই, বাঙালি উল্টো জোরে হইলে আস্তে কয়, আস্তে কইলে জোরে কয়, ইদলে ভেজা। মানুষ আল্লাহরে ভয় করে না, ভূতরে মানুষ ডরায়। ভূতে কি মানুষ ভয় করে? আল্লাহ কইছে পাপ করো না, কিন্তু চারে না, পাপ করে।
আপনার বলেন রাত 12টার পরে যদি মাহফিল থেকে যান কোন বট গাছের আঘাত দিয়ে যদি সেরাগালি কই যাস এবার দৌড় দিবনি তার মানে সেরাগালি কই যাস ভূতে কইছিল ভয়তে কই পড়বো কই মরবো আল্লাহ দে কই কোথায় যাস গানে দে যাস পাপ দে করস কই যাস কিন্তু এই ভয় তার অন্তরে মানুষ ভূতরে ভরে একজন এখানে অফ করো না এখানে গল্ফ গল্ফ যে বাহিরে চিল্লাচিল্লি করছে বাহিরে এই জন্য মানুষ আল্লাহকে ভয় করে না কাকে ভয় করতে হবে জোরে বলেন কাকে আল্লাহকে আমার বানের বাবাজি ওই ছেলে বড় হতে হতে বাবার বনি ইসরাইলের লোকেরা এইদিকে বাবা গাবি খুঁজতেছে গরু খুঁজতেছে গরু আর এইদিকে ওই ছেলের বয়স যখন 18 হয়ে গেল মা ডেকে বলে ছেলেরি তোর বাবা আমার সাথে ওসিয়ত করেছিল তোর বয়স যখন 18 হয়ে যাবে রে তখন তোর বাবা নাকি মারার আগে একটা গরুর বাছুর জঙ্গলে রাখছি তোর বয়স যখন 18 হবে তোর বাবা বলছি জঙ্গল থেকে গরুটা যেন তুই এনে আনতে যাবে গরুটা যেন তুই এখান থেকে আনো তখন ছেলে ডেকে বলেন ও মা 18 বছর আগে আমার বাবা গরু রেখেছে এখন কোথা থেকে গরু পাবো ভাল্লুক খেয়ে ফেলবে ভাগ খেয়ে ফেলবে আমি কি পাবো নাকি বিবি ডেকে বলে তার মা ডেকে বলে সন্তান তোর বাবা বড় নেককার ছিল রে ইমানদার ছিল সত্য হতে পারে যা দেখতে পারো পেতে পারো ছেলে নিশ্চিত পরীক্ষা করার জন্য জঙ্গলে প্রবেশ করেছে যে জঙ্গলে যাওয়ার জন্য বলেছিল সেই জঙ্গলে প্রবেশ করেছে ঠিকই করা হলুদ রঙের সুন্দর একটা বাবা গরু দাঁড়ায় আছে আর যদি বলি গরুর কাছে যখন গেছে গরু তার কাছে আসিয়া মাথা নত করেছে গো বুঝা যায় লালিত পালিত তার একটা গরু বাবা পিঠে হাত দিয়েছে দাঁড়ায় আছে সে যখন হাঁটতে হাঁটতে বাড়ি আসতেছি পিছনে পিছনে তার গরুটা তার বাড়ির মধ্যে এসেছে এইভাবে লালন পালন করতেছে আর ওই বনি ইসরাইলা খুঁজতেছে গরু পাবো কই ওই খুঁজতে খুঁজতে আল্লাহ দুই ফেরেশতাকে ডেকে বলে যাও ওই গরুর পরিচয় দিয়ে যাও একজন ওই যুবকের বাড়ি যাও যে গরুর মালিক তার কাছে তোমরা যাও তার কাছে যায় বলবা বনি ইসরাইলেরা তোমার গরু কেনার জন্য আসবে তুমি বিশাল বড় দাম চাইবা কম দামে দিবা না এমন দাম চাইবা যেন তোমার 7 পুরুষ কেউ ফুরাইতে পারে নারী আর যদি বলি ওই ফেরেশতা বাবা একজন মুরব্বির সুরত ধরেছে একজন মানুষের বুড়া দরবেশের সুরত ধরিয়া আসিয়া কয় ও চাচা যুবক তোমার বনি ইসরায়েলে কিছু লোক তোমার গরু কেনার জন্য আসবে এমন দাম নিবা কম দাম দিবা না বেশি দাম চাইবা তারা কিন্তু তোমার গরু যত দামি বলো কিনে নিতেই হবে তুমি কম দাম বলবা না বেশি দাম বলবা কই ঠিক আছে আমি বেশি দাম বলবো চাচা চাষ করে বাবা সামনে গিয়ে কোথায় চলে গেছে পাইতেছে না ডাকতেছে আঙ্কেল কোথায় আছেন বলেন উনি কি আঙ্কেল না ফেরেশতা জোরে বলেন না উনি কি চাচা না ফেরেশতা ফেরেশতা খবর দিয়ে চলে গেছে ওই যুবক অপেক্ষা করতেছে যে বনি ইসরাইল আসবে আমার গরু কিনবে আর আরেকজন ফেরেশতা চলে গেছে ওই বনি ইসরাইলের যারা গরু কিনাম বাবা গরু কেনার জন্য ঘুরতেছে গরু কেনার জন্য আমেলের কুনি বাহির করার জন্য গরু কিনবে ঘুরতেছে তাদের কাছে ওই ফেরেশতা যায় বলে রে বনি ইসরাইলেরা একটা খবর নিয়ে আসছি রে তারা বলে কি খবর তোমার পরিচয় কি আমার পরিচয় পাইবা না তবে তোমাদের দরকারে আমি আসছি আমি শুনেছি তোমরা নাকি একটা গরু খোঁজার জন্য কেনার জন্য খুঁজতে তো তোমাদের একটা গরু প্রয়োজন হ্যাঁ হ্যাঁ গরুর প্রয়োজন তোমরা যেই কালার যেই রকম গরু চাও সেই রকম গরু এক জায়গায় আছে আমি সেই জায়গার খবর দিতে পারবো আল্লাহু আকবার বলেন না আমি সেই জায়গার খবর দিতে পারবো আমি সেই জায়গার খবর দিতে পারবো কয় চলো চাচা চলো ফেরেশতা বলে না না শর্ত একটা আছে মুসার সাথে নিতে হবে আল্লাহু আকবার বলে না কয় মুসার সাথে নিতে হবে গো তারা বলে না না মুসারে নেওয়া যাবে না তাদের ভয় মুসারে যদি নেই কুনি তো বাহির করে ফেলবে কুনি বাহির করলে আমরা ফেসে যাব তারা কয় না মুসারে নেওয়া যাবে না চাচা তুমি চলো চাচা বেটা কয় না মুসারে না নিলে আমিও দেখাবো না রে
মুসার না নিলে কাম হবে? আমি চলে যাই। এই সময় ডাক দেখো, দাঁড়াও ও চাচা দাঁড়াও, মুসাকে নিয়ে যাব। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সহ নিয়ে যখন ওই যুবকের বাড়ি যাওয়া হলো, যেই যুবক গাভীর ওই গরুর মালিক, তার বাড়িতে যখন দেওয়া হলো, তাকে ডাকিয়া বাহির করা হলো। গরু যখন দেখা হলো, বনি ইসরাইল আশ্চর্য হলো। মুসা যেই রকম কালারের কথা বলেছে, রূপের কথা বলেছে, ওই রকম হুবহু সেই গরুরই তার বাড়িতে আছে। তার বাড়িতে আছে এরকম হুবহু একদম বাস্তবে প্রমাণ পেয়ে গেলাম। তখন বলতেছে, ডাক দেয়া গো যুবক, আরে গরুর মালিক, যুবক বলো তোমার গরুর দাম কত? তোমার গরুর দাম কত? কয় আগে জবাই তারপরে দাম। আল্লাহু বলে না, কয়টা আবার কেমন? কয় আমার গরু জবাই করার পরে চামড়া ছিলাইবা। চামড়া চিলানোর পরে আমার বানানো ঘটনা, সূরা বাকারার ঘটনা। বাবাজি বলো এই চামড়া চিলাইতে হবে, চিলানোর পরে চারজন চতুর্দিকে চামড়াটা ধরবে, ধরার পরে চামড়াটা যত গর্ত হবে, ওই গর্তগুলা হীরা মণি মুক্তা দিয়ে তোমরা ভরপুর করে আমার গরুর মূল্য দিতে হবে। কাম হইছে নি? কি কয়? আমার গরু সিলানির পরে চামড়া চারজনে ধরবা, আর ওই যে গর্ত হবে, ধরার পরে গর্ত হীরা মণি মুক্তা দিয়া আমাকে ভরপুর করে দিতে হবে, হলে গরু জয় হবে। যারা খুন করেছিল ওই যে আমেলের চাচাতো ভাই, ওই বনি ইসরাইলের, তারা বলে না না, একটা গরুর মূল্য এত হবে নাকি, আমরা কিনবো না। তারা হাঁটা শুরু করছে। আর যাদেরকে তহমত দেওয়া হয়েছে খুনের, তারা বলে কই যাস, পিঠা একটু নিচে পড়বে না, দাঁড়া, ওই মূল্য দিয়ে গরু কিনা হবে, জবাই করা হবে, কুনি বাহির করতে হবে। বাধ্য হয়ে বাবা তারা দাঁড়াইলো। ওই বনি ইসরাইলের ওই গরু জবাই করা হলো। জবাই করার পরে বাবা চামড়া চিলানো হলো রে, চামড়া চারজনে ধরলো, ওই পাকা গর্তগুলা হীরামণি মুক্তা দিয়ে ভরপুর করে দিল, ভরপুর করে গেল। মা দোয়া করেছিল, আল্লাহ আমার সন্তানকে ধনী বানায় দাও। আল্লাহ কবুল করে ধনী বানায় দিছে। আরো জোরে বলি, জোরে বলি, ধনী বানাই দিছে বাবা। এই বনি 1 টাকার মালিক হয়ে গেছে, ধনী হয়ে গেছে। তখন বনি ইসরাইল বলে, মুসা রে, তুমি তো বলেছ কুনি বাহির করবা, কিসের মাধ্যমে? ওই গরু জবাইয়ের মাধ্যমে। গরু তো জবাই করেছি, এবার বাহির করো। কুনি বাহির করো? বাহির করব। তার রাম থেকে একটা গোস্তের টুকরা আলাদা করো। তারা একটা গোস্তের টুকরা আলাদা করেছে। চলো আমেলের লাশ যেখানে আছে সেখানে যাব। আমেলের লাশের কাছে যাওয়া হলো, গোস্তের টুকরা নিয়ে যাওয়া হলো। সেখানে যাওয়ার পরে বাবা আমেলের লাশের উপর দেহের মধ্যে মুসা নবী ওই গোস্তের টুকরা একটু ঘষাঘষি করছে। আমেল জিন্দা হয়ে বসে গেছে। আর যদি বলি, জিন্দা হইয়া বসিয়া কয়, হ্যাঁ খুন করছে, হ্যাঁ খুন করছে, হ্যাঁ খুন করছে। বাবা সকলের সামনে তার চাচাতো ভাই খুনিদের পরিচয় দিছে। আর যদি বলি, দুশে করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ পড়েন ওয়া আলা আলি আজরাইলা শিয়া দেবী নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহুম্মা মারহাবা। ওয়া আলা আলি মাদওয়ালা কান্দায়ো না, কান্দায়ো না নবীকে,
নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলি মাদওয়ালা আমার প্রাণের বাবা ওই আমেল বলে দিল, ও আমার খুনি, ও আমার খুনি। সবার সামনে যখন বাবা খুনির পরিচয় দিয়ে দিল রে, খুনিরা ধরায় পড়ে গেল। পরিচয় দিয়ে আমেল আবার শুয়ে গেল, বাবাজি আবার শুয়ে গেল। বলতে পারেন ওই খুনির প্রমাণ তো আল্লাহ অন্যভাবে করতে পারতেন, গরু দিয়া কেন করলেন, গরু জবাই করে কেন করলেন? বাবাজি জানের বদলা জান দিতে হয়, নদীর ওই পার ভাঙলে ওই পার গড়া হয়, কথা হয় না? একবার যদি নদীর ভাঙ্গে বাবা, আরেক পার ঘরে, ওই পার যদি ভাঙ্গে ওই পার ঘরে বাবা। ও বাবাজি, যদি রুহুরে জিন্দা করতে চান নফসেরে জবাই করতে হবে, নফসেরে জবাই করতে হবে, নফসেরে জবাই করতে হবে। নফসেকে যদি জবাই না করেন রুহু দুর্বল হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহ এটি বুঝাইছে, একটার জীবন পেতে গেলে আর একটার জীবন দিতে হয়, একটার জীবন পেতে গেলে আর একটার জীবন দিতে হয়। এজন্য তোমার রূহকে যদি সবল করতে চাও, তোমার নফসকে জবাই করে দাও। নফসকে জবাই করবে কি? অর্থাৎ পাপ মুক্ত জীবন গঠন করে নাও। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলি। আমার বাড়ির বাবাজি, আমি আমার বিষয়ের উপরে কথা বলেছি বাবা, মুসা নবীর জীবনী বলার জন্য বলেছি। এই জন্য বাকারাত থেকে শুরু করলাম। এটা যেহেতু বনি ইসরাইল যুগে, মুসা নবীর যুগ ছিল ফেরাউনের যুগ বাবা। ফেরাউনের যুগ ছিল, ফেরাউন ছিল জালিম বাদশাহ, জুলুম নির্যাতন করত, অত্যাচার করত। ফেরাউনের বাড়ি অরিজিনাল মিশর ছিল না বাবা, অন্য জায়গায় ছিল। আমাদের দেশ থেকে যেমন মানুষ বেশি টাকা ইনকামের জন্য বিভিন্ন দেশে যায়, ফেরাউন তার দেশ থেকে রওনা করেছিল মিশর বেশি টাকা ইনকাম করবে। মিশরে এখনো ধনী, আগে ধনী ছিল বাবা। তারা টাকা ইনকামের জন্য যখন ফেরাউন রওনা করছে, তার বন্ধু হামান কয়, দোস্ত কোথায় যাও? কো মিশর যাব, টাকা ইনকাম করব। কো বন্ধু আমারে নিয়ে যাও। কো আরো ভালো হইছে, দুইজন চলে যাব, বেশি টাকা ইনকাম করব। ও রওনা করছে মিশর যাবে। যেতে যেতে বাবা তাফসীরে এসেছে, হাঁটতে হাঁটতে পেটের বড় খিদা, সাথে কোনো পয়সা নাই, খেয়ে খাবে। একজন লোক তরমুজ ক্ষেতের মধ্যে কাজ করতেছে। ওই ফেরাউন তরমুজ খেতে তার বন্ধু হামানকে নিয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে তরমুজের মালিক কো, তরমুজ খাইবা নাকি? কো দিলে খাবো। তরমুজের খাবার তরমুজ খাইছে। কয় কাজ করবা নাকি? কয় হ্যাঁ, যদি করান আপনার জমিতে কাজ করব। মিশরে প্রথম ফেরাউন আর হামান তরমুজের খেতে কাজ করছে। কি করছে? তরমুজের খেতে। ওই তরমুজের খেতে কাজ করতে করতে বাবা মিশরের বাদশা একটা বিজ্ঞপ্তি দিল, মিশরের কবরস্থানের দারোয়ান নিযুক্ত করা হবে। মিশরের কবরস্থানের দারোয়ান নিযুক্ত করা হবে। তখন এই বিজ্ঞপ্তি দেখে বাবা ফেরাউন প্রার্থী হলো, মিশরের দারোয়ান হবে। দেখে ডাকিয়া নিয়ে তাকে বাদশা ফেরাউনকে, ওই সময়ের বাদশা ফেরাউনকে বাবা মিশরের কবরস্থানের দারোয়ান বানাইছে। বাবাজি কবরস্থানে বহু টাকা বাবা, আজিমপুর কবরস্থানে যারা দায়িত্বে আছে তারা কোটি কোটি টাকার মালিক আছে। তখন বাবা একটা স্বর্ণ মুদ্রা আইন ছিল বাবা। তখন ওই ফেরাউন যখন মিশরের কবরস্থানের দারোয়ান হলো, তখন আইন জারি করে দিল, একটা স্বর্ণ মুদ্রা না দিলে কাউকে কবরস্থানে দাফন করা হবে না রে। আগে প্রীত হতো, কিন্তু সে হওয়ার পরে আইন জারি করছে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে, নতুবা দাফন করা হবে না। তখন মানুষ কি লাশ দাফন করবে না? স্বর্ণ মুদ্রা দিয়ে দাফন করে। এই পেতে পেতে ফেরাউন অনেক ধনী হয়ে গেছে। ফেরাউন কি অনেক ধনী হয়ে গেছে। একদিন বাদশার কাছে যেয়ে বলে, বাদশা রে বাদশা, আমার অনেক ধন,
ধনের অভাব নাই, এগুলা কি করব? আপনি যদি অনুমতি দিতা গো, মিশরের মানুষের খাজনা বাকি আছে, আমি ফেরাউন সবার খাজনা একা আদায় করে দিতাম। বাদশা কো ছেলেটা অনেক ভালো, ইনকাম করেছে, নিজের জন্য রাখে নাই, দেশের মানুষের জন্য দিয়ে দিছে। কয় ঠিক আছে দিয়ে দাও। সবার খাজনা যখন দিয়ে দিছে, বাদশা এলান করে দিছে, জনগণ আমার এলাকার তোমাদের খাজনা ফেরাউন মিস্টার ফেরাউন দিয়ে দিছে। তারা কত খুশি, ছেলে ইনকাম করছে ঠিক নিজের জন্য রাখে নাই, আমাদেরকে দিয়ে দিছে। সে যদি বাদশা হইতো রে, কিছুর অভাব হতো না রে। ওই মনো আমাইছে, কি আমাইছে? আমরা দেশে যারা নির্বাচন করে এরা আগিরম খান্নাঘাটি করে না, দরদরি করে, দান করে, বিভিন্ন খানে যোগাযোগ করে। সেও জনগণের কাছে মানে অন্তরে ঢুকে গেছে। কিছুদিন পরে মিশনের প্রধানমন্ত্রী মরে গেছে, বাদশা একটা ইলেকশন দিয়েছে, ফেরাউনও দাঁড়াইছে। মানুষ কানাকানি কয় কারে ভোট দিবে, সকলে তলে তলে কয় ফেরাউনে ভোট দিবে। বাবাজি বিশাল বুড়ি ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। বার্ধক্যতার কারণে বাদশা মরে গেল। ফেরাউন জনগণকে ডাকলো, বাদশা ছাড়া দেশ চলতে পারে না, কাকে বাদশা বানাবো? তারা আপনি বাদশা হয়ে যান, যারে খুশি মন্ত্রী বানান, যারে খুশি কি মন্ত্রী বানান। ওই যে তার সাথে বন্ধু হামান গেছিল, এর ডাকা তোর কপাল লাগছে, তুই আজকে তুই মন্ত্রী, আজকে দেখি মন্ত্রী হয়ে গেল মন্ত্রী। আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল বাবা, কলা গাছ হয়ে গেল বাবাজি। গণক ঠাকুরদেরকে ডাকছে, 300 গণক ঠাকুর ডাকছে। দাবিরার সবচেয়ে বয়স যারা 320 বছর, তার সহ গণক ঠাকুরকে ডাইকা কয়, আমি ছিলাম তরমুজ ক্ষেতের এলাকার, আমি ছিলাম দারোয়ান, আমি ছিলাম প্রধানমন্ত্রী, এখন বাদশা হয়ে গেছি। এরপরে আবার খোদা দাবি করছে। নাউজুবিল্লাহ বিতেনা। বাবাজি কিতাবের মধ্যে এসেছে ফেরাউন এত খারাপ ছিল না রে, তার বন্ধু হামান যত খারাপ ছিল, তার বন্ধু হামানের কারণে ফেরাউন এত খারাপ হয়েছিল। এই জন্য আমি অনুরোধ করে বলি, এ যুবক, বন্ধু যাচাই করতে ভুল করবা না, বন্ধু নির্বাচন করতে ভুল করবা না। দুষ্ট বন্ধুর সাথে চললে বাবা বিরিকুরের সাথে সম্পর্ক লাগালে বিরিকুর হবা, বাবাকুরের সাথে সম্পর্ক লাগে বাবাকুর হয়ে যাবা। কত সম্মানিত পিতার সন্তান দুষ্ট সন্তানের সাথে চলে ইজ্জত চলে গেছে না। সৎসঙ্গ না লাভ করার কারণে এই দুষ্টামিতে পড়ে চরিত্র নষ্ট করেছে। কথা কোন ঠিক কিনা? এ যুবক, বাবা এবার খেন খাবা, কে চরিত্র নষ্ট করবা, এটার দ্বারা সফলতা দুনিয়ায় না কবরও না হাসরে হবে। যারা নেশা করে বাবা, নেশা যারা করে বাবাজি, তাদের সমাজে কোনো দাম নাই। কথা বলে না, তাদের মেজাজ ঠিক নাই, বিবিও থাকে না, বাবা মার সাথে ভালো আচরণ করে না, নষ্ট হয়ে এত নষ্ট হয় জাহান্নামের দরজায় চলে যায়, সমাজ ধ্বংস করে ফেলে বাবা। ইফটিজিং করে বাবা, ইফটিজিং করে, দর্শন করে, মিথ্যাভাবে মার্ডার করে, একটা নেশা করার জন্য 500 টাকার জন্য খুন করে ফেলে। খুন করার কারণে ওই খুনি জাহান্নামী, নেশাখোর জাহান্নামী। একটু চিল্লায় বলি না হুজুবিল্লাহ। এইদিকে ফেরাউন দেখে বলে, এখন আমি ক্ষুধা, আমার খবর কি? আঙ্গুল ফুলে কলা গাছ। তারা বাবা বাবিয়া বলতেছি, বাদশাহ অবস্থা ভালো না, আগামী 3 মাসের মধ্যে একজন নবী আসবে, একজন সন্তান বনি ইসরাইল আসবে, যার নাম হবে মূসা। তার কারণে আপনার রাজত্ব তো যাবে, প্রাণও আপনার চলে যাবে। ফেরাউন ভয় পেয়ে কয়, আমার কাছে ক্ষমতা আছে, ব্যবস্থা করতে হবে। ডাক দেয়া কয়, রে সৈন্যরা, জল্লাদ বাহিনী, তোমরা রামদা নিয়ে বের হয়ে যাও, চাকু নিয়ে বের হয়ে যাও। আগামী 3 মাসের মধ্যে আমার বনি ইসরাইল যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, তাদের গলা কাটিয়া সমুদ্রের মধ্যে ভাসায় দিবা। তবে খবরদার কোন মেয়ে সন্তানকে হত্যা করবা না, কারণ মেয়েদের মধ্যে আমার দুশ্মন নাই, ছেলেদের মধ্যে আমার দুশ্মন। ছেলে হত্যা করতে করতে বাবা 3 মাস পর্যন্ত হত্যা করেছি। 3 মাস পরে আসিয়া কয়, অনেক হত্যা করেছি, 80,000 শিশু সন্তানের মায়ের কুল খালি করেছি। নাউজুবিল্লাহ বলেন না।
80,000 শিশু সন্তানের জবাই করে বাবা সমুদ্রের মধ্যে ভাসায় দিয়েছে। ওই জালিমরা আবার গণকটা করতে ডাকছে, 80,000 শিশু সন্তান জবাই করেছি, গণক ঠাকুরা দেখো আমার দুশ্মন মুসা মরছিনি। কয় না না বাদশা, 80,000 শিশু সন্তানের মধ্যে আপনার দুশ্মন এখনো মুসা মরে নাই, সহি সালামতি তার মায়ের কোলে এখনো আছে। বলেন আল্লাহ বাঁচাইলে কে মারার আছে? আল্লাহ যদি মারে বাঁচাইবার কে আছে? কেউ বাঁচাইবার নাই। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, এই দেখে ফেরাউন ঘোষণা করলাম কার বাড়িতে আমার দুশ্মন বেঁচে আছে, মুসা দৌড়াও তাড়াতাড়ি তাকে ধরো রে। চতুর্দিকে শূন্য বাহিনী বের হয়ে গেছে। মুসা নবীর 10-12 বছর বয়সের একটা বোন ছিল বাবা, নাম ছিল মরিয়ম। ছাগল রাখার জন্য গিয়েছিল নদীর পাড়ে, দেখতেছে তার বাড়ির দিকে সৈন্যরা আসতেছে। ছাগল ফেলে দিয়ে মায়ের কাছে যায়, কয় মা মাগো আমাদের বাড়ির দিকে ফেরাউনের সৈন্য বাহিনীরা আসতেছে গো মা, আমার ভাই মুসাকে মেরে ফেলবে গো মা, কিভাবে আমার ভাইকে বাঁচাইবা? মুসা নবীর মা একবার সামনে যায় আর একবার পাছনে যায়, চিন্তিত হইতেছে, আল্লাহ গো আমার সন্তানকে আমি কেমনে বাঁচাবো? আল্লাহ বলেন, হে মুসার মা চিন্তা করিও না, টেনশন করিও না, তোমার সন্তান মুসাকে তোমার চুলার আগুনে ফেলে দাও, চুলার মধ্যে রেখে দাও, ডেকচি দিয়ে ডেকে ফেলো, আমি আল্লাহ তোমার মুসাকে রক্ষা করব। আরো জোরে কই। মুসা নবীর মা দিস না পেয়ে বাবা চুলার আগুনের মধ্যে রেখে দি, ডেকচি রেখে শূন্য বাহিনা ঘরে প্রবেশ করে তালাশ করেছে, মুসাকে পায় নাই। যাওয়ার পরে ডাক দেয়া কয়, মা রে আমার মেয়ে মরিয়ম, আমার সন্তান ছেলে মুসা তো আগুনে পড়ে আঙ্গার হয়ে গেছে রে, যদি একটা হাড্ডির টুকরা পাই জড়াইয়া জীবনটা কাটাই দিব। মুসার কথা খেয়াল করে তাফসীরের কিতাবের মধ্যে এসেছি, বাবাজি মুসার মা ডেকচি সরায় দেখে মুসা নবী আগুন দিয়ে এক হাতে খেলতেছে আর এক হাতে ফল খাইতেছে। আর যদি বলি আল্লাহ বাঁচাইছে, জোরে কর, যেরকম প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাবো তোমারে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে কেমনে ডাকিলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কোথায় গেলে পাবো তোমারে। মুসা নবীর মা দেখে মুসা নবী জ্বলে নাই, চিন্তা করতেছে আবার নিয়ে আসে। রাতে যখন ঘুমাইছে আল্লাহ বলে, রে মুসার মা চিন্তা করিও না, একটা বাক্স বানাও। আল্লাহু আকবার বলে না, একটা বাক্স বানাও, এই বাক্সের ভিতরে মুসারে ভরো, সমুদ্রের মধ্যে ভাসায় দাও, আমি আল্লাহ তোমার কোলে আবার ফিরিয়ে দিব। মুসা নবীর মা সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তিত, বাক্স কেমনে বানাবো, কোন মিস্ত্রির কাছে যাব, কেন আবার ফেরাউনের কাছে খবর দিয়ে দেন। বাবাজি ঠান্ডার দিন, সকালবেলা ভোরবেলা ভালো করে ফর্সা হয় নাই, দিন ভালো করে সূর্য ওঠে নাই। মুসা নবীর মা দেখি এক ফেরিওয়ালা মিস্ত্রি চিৎকার করতেছে আর কইতেছে, আম্মা বাক্স বানাই বানি, বাক্স বানাই বানি। আর যদি বলি মুসা নবীর মা মনে মনে কয়, বেচারি আম্মা বুলাই, আর এই বাক্স বানাই বানি, আমার তো একটা বাক্স দরকার। ওই বেটা কি বানাও? ফেরিওয়ালা মিস্ত্রি। আমি তো বাক্স বানাই মা, যদি বলো এমন একটা বাক্স বানাই দিব সমুদ্রে বাসাই দিল ডুববে না। মুসা নবীর মা কয়, বেচারি আমার মনের কথা কয়, আমার তো এমন একটা বাক্স দরকার। ও মিস্ত্রি কি লাগবে? আমার কাঠ নাই, লোহা নাই। মিস্ত্রি কয়, আমি এমন মিস্ত্রি, কাঠ আর লোহা আমার সাথে আছে। আরো জোরে বলি,
মিস্ত্রি রে কিছু লাগবে নি রে। মিস্ত্রি ডেকে বলে একটু পানি লাগতে পারে, অশ্রু দাঁড়ানো লাগতে পারে, নাও লাগতে পারে। মুসা নবীর মা পানি আনতে আসিয়া দেখি মিস্ত্রি বাক্স বানায়া বসে আছে। আর যে বলি এমনি বলে মা সেরে ফেলেছি, পানি লাগবে না গো, বাক্স বানিয়ে ফেলেছি। মুসা নবীর মা বলে ও মিস্ত্রি তোমার মজুরি কত, লোহার মূল্য কত, কাঠের মূল্য কত? মিস্ত্রি কয় মা আমি এমন মিস্ত্রি ফ্রি কাজ করি, কোনো পয়সা নেই না গো। মুসা নবীর মা কয় মিস্ত্রি তোমার মজুরি না নিলা, বাক্সের কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও। কয় না মা আমি এগুলা মূল্য নিব না, আমি খুব ফ্রিতে কাজ করি, কোনো পয়সা নেই না। মুসা নবীর মা কয় আরে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করেছো রে মিস্ত্রি, অন্তত পক্ষ তোমার কাঠের মূল্য লোহার মূল্য নিয়ে যাও। কয় না না মা আমি নিব না। এমনি মিস্ত্রি বড় বড় কদমে হাঁটতেছে, মুসা নবীর মা বুড়া মানুষ পিছনে হাঁটতেছে। কয় মিস্ত্রি দাঁড়াও দাঁড়াও, ও মিস্ত্রি দাঁড়াও, এই বিপদের দিনে এত বড় উপকার করেছো, অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও, আমি মাঝে মধ্যে তোমার জন্য দোয়া করব। আর যদি বলি মিস্ত্রি ডেকে বলে মা আমি এমন মিস্ত্রি গো মা, আমার পরিচয় শুনবা, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। আমি দুনিয়ার মিস্ত্রি না, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ পাঠাইছে আমাকে বাক্স বানানোর জন্য। বাক্স বানাইয়া মুসা নবীকে বাক্সে ভরিয়া সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। আর এদিকে ফেরাউন বাবা বিয়ে করেছিল আসিয়া নামক জান্নাতি নারীকে। কথা বলেন ঠিক না? ফেরাউন বেঈমান ছিল বাবা, কাফের ছিল, কিন্তু আসিয়া জান্নাতি ছিল। আসিয়া জান্নাতি ছিল। ওই আসিয়াকে আল্লাহ অন্তরে মহব্বত দিলেন, জানাই দিলেন আসিয়া তুমি সমুদ্রে তোমার দাসী বান্দি নিয়া গোসল করতে যাইবা। ওই বাক্সের মধ্যে বনি ইসরাইল পয়গম্বর মুসা আলাইহিস সালাম আসবে, 70,000 পয়গম্বরের নেতা মুসা আলাইহিস সালাম আসবে, তাকে ধরে তোমার বাড়িতে নিয়ে লালন পালন তুমি করবারি। আসিয়া সমুদ্রে গিয়েছে, আর বাক্স তার দিকে যখন এগিয়ে দাসী বলে দাসীরাম বাক্স খুলো। বাক্স খুলে দেখে পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর ফুটফুটে একটা ছেলে বসে আছে। বাবাজি ছেলে নিয়ে বাড়ি গেছেন, ফেরাউনকে ডাক দিয়া কও তোমার ঘরে তো সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা নাই, তোমার তো ছেলে সন্তান যোগ্যতা নাই, বাচ্চা জন্ম দেওয়ার, আমাদের তো কোনো সন্তান নাই। বাবাজি বাবা মরে যাওয়ার পরে সন্তান ওই উত্তরসূরি হয়, জায়গা জমির রাজত্বের মালিক হয়। তুমি যে রাজা, তারপরে কে মালিক হবে? একটা সন্তান দরকার। তো তুমি আমাদের এই মিশরে ঢোল পিটায় দাও, বলো আমি ফেরাউন আসিয়ার ঘরে আমার একটা ছেলে হইছে। কি হইছে? ফেরাউনে কয় ঢোল পিটাও বলে আমার একটা ছেলে হইছে আসিয়ার ঘরে। ফেরাউন বর্ষিপাত পুরা দিশ পিস না ভাই কয় ঢোল পিটা আমার একটা ছেলে হইছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যদি ঘাড়ে ধরে পালায় কেউ কাটা সম্ভব আছে? আল্লাহ পালাইবে ওই ফেরাউনের দরবারে। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে ঢোল পিটায় দিল যে ফেরাউনের ছেলে হইছে আসিয়ার ঘরে। আল্লাহু আকবার বলেন না? তখন বাবা নিয়ম ছিল দুধ মা দ্বারা দুধ পান করাবি। বাদশা এলান করে দিল কে আচরি বড় অঙ্কের অফার, আমার ছেলের দুধ পান করাবো। কে দুধ মাসুদ দলে দলে নারীরা আসতেছে, বাদশার ছেলে হইছে দুধ পান করাবো। কত সুন্দর সুন্দর নারী আসে বাবা, কোলে নে, কিন্তু মুসা নবী কারো দুধ খায় নারী। আল্লাহু আকবার বলে না? সারা মিশর খুঁজতে খুঁজতে সব নারী এনেছেন, মুসা নবী কারো দুধ পান করে নারী। ফেরাউন বলে সে কি নাই খেয়ে না খেয়ে মরে যাবে নাকি রে? ভালো করে খোঁজ না। একজন আসিয়া কয় ও বাদশা সবাই চলে আসছে, একজন নারী এখনো বাসায় আছে, ওই নারীটা এখনো আসে নাই, ওই নারী আনিয়া দেখতে পারি। আনার পরে যখন ওই মহিলার কুলে যখন মুসা নবীকে দেওয়া হলো, দিতে দেরি, দুধ পান করতে দেরি নাই, উনি ছিলেন মুসা নবীর মা। আরো জোরে বলি। তখন সুন্দর সুন্দর দামি দামি কাপড় চোপড় মুসা নবীর মাকে দিল বাবা, দামি দামি খাবার খাওয়ার কথা বললো, দামি জায়গা দিল, বাসস্থানের দিল। বলেন আল্লাহ ব্যবস্থা করছেনি?
জোরে কর, আমার আল্লাহ ব্যবস্থা করে দিছে। জুলুম বেশি ভালো না, জুলুমের পরিণাম ভালো নারী। কিসে 80,000 শিশু সন্তান ওই মুসাকে মারার জন্য মারছে, কিন্তু ওই মুসাকে তার বাড়িতে আল্লাহ পাঠাইছে। মারহাবা বলেন। 4 বছর হয়ে যায়। কয় বছর? 4 বছর হয়ে যায়। ওই হারামি একদিনও কুলে লয় না। হারামি কি একদিনও কুলে লয় না বাবা। তার সন্দেহ ইটি কয়টি মুসা। আসিয়া কো তোমার শুধু সন্দেহ জমে গেছে, তোমার খালি সন্দেহ জমে গেছে। রাজ পোশাক পরাইয়া বাবা মুসা নবীকে কুলে নিয়ে কয়, মানুষ তো বিশ্বাস করবে না তোমার ছেলে, তুমি একদিনও কুলে লেও না, আমি তো দেখতেছি তোমার অবস্থা, আজকে কুলে নিয়ে চুমু খাও। এমনি বাবা ফেরাউন হাত বাড়াইছে, মুসা নবীকে কুলে উঠাইবি। কি উঠাইবি? এইভাবে ডান হাত বাড়াইছে, এইভাবে যেন হাত বাড়াইছে, আর মুসা নবী ডান হাত দিয়ে ফেরাউনের গালের মধ্যে তাপ্পড় মারছে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে মুসা নবীর তাপ্পড়ের ছুড়ে ফেরাউন একটা চিৎকারের আওয়াজ দিয়েছিল, 3 থেকে 4 মাইল পর্যন্ত আওয়াজ শোনা গেছে। কয় মাইল? 3 থেকে 4 মাইল পর্যন্ত চিৎকারের আওয়াজ শোনা গেছে। মানুষ কান্দে কান্দে দৌড়ে আসতেছে, কয় খোদায় খেরে কান্দে। মানুষ কি? মানুষ দৌড়ে আসতেছে, খোদায় কেন কান্দে? এখন যদি পুলায় চোর মারছি জন্য খোদায় কান্দে, শরম না? গোলামদেরকে আমি এমনি কান্দি। কি কান্দে? এমনি কান্দতেছি। আমার বানের বাবাজি, ওই ফেরাউনের কাছে একদিন ইবলিস এসেছিল। ইবলিস আসিয়া বলে, আরে ফেরাউন, তুমি তো খোদা, নবীকে, তোমার নবীকে খোদা হলে নবী লাগে। ফেরাউন কো, আমি একলই খোদা, নবী আবার কেন? নবী আবার পামু কই? তখন শয়তান কো, দেখো তো আমারে তোমার পছন্দ হয়নি। কি কয়? শয়তানে কয়, আমি নবী হইলে তোমার পছন্দ হয়নি। খুদা যারা মানতো তারা বৃষ্টি দরকার হলে ফেরাউনের কাছে বলতো, ফেরাউন দোয়া করলে আল্লাহ আবার বৃষ্টি দিত। কারণ সেজদায় পরে রাত কাঁদতো। ফেরাউন কইতো, আল্লাহ আমি জানি তুমি খোদা, কিন্তু আমারে খোদা বললে ভালো লাগে, আল্লাহ তুমি বৃষ্টিটা দিয়ে দাও, আমি দুনিয়ার স্বাদ গ্রহণ করতে চাই। যেন আল্লাহ বৃষ্টি দিত। এবার শয়তান ডেকে বলে, ওগো ফেরাউন, এবার তো নবী আছে, বৃষ্টি আল্লাহর কাছে বলবা না, বৃষ্টি দরকার হলে আমার কাছে বলবা। এবার নবী আছে, উম্মতেরা বান্দার আসিয়া কই, খোদা বৃষ্টি দরকার গো, বৃষ্টি দরকার। এমনি ফেরাউনকে এবার তো নবী আছে, কোড নাম্বার দিছে, ডাকছে, কয় অমুক এলাকার আমার বৃষ্টি দরকার। শয়তান তো জিন জাতি বাবা, ওই দিন জিন জাতিকে বলে দিল, ওই এলাকা রাতের বেলা তোমরা প্রস্রাব করে দিবা। রাতের বেলা জিন জাতিরা বাবা প্রস্রাব করে দিছে। তারা ঘুমে ঘুমে শুনে মশল ধরে বৃষ্টি হইছে। ঘুম থেকে উঠে দেখে বাবা ফসল জ্বলা শুরু হয়ে গেছে, দুর্গন্ধ বাহির হয়েছে। সব দৌড়াইয়া কয়, ও খোদা, এবারের বৃষ্টি ফসল জ্বলে, এবারের বৃষ্টি দুর্গন্ধ। কি দুর্গন্ধ? এবারে বৃষ্টি ফসল জ্বলতেছে। এবার ফেরাউন শয়তানকে ডাকছে, কয় কেমন বৃষ্টি দিলে আমার বান্দার ফসল জ্বলে? দুর্গন্ধ। তখন শয়তান ফেরাউনকে একটা ধমক মেরে কয়, তোর মতন গজব প্রাপ্ত লোক খোদা, আমার মতন লানত প্রাপ্ত লোক হলো নবী, মধ্যে পাইছো অতি বেশি পাইছো। কেন? রহমতাই তো করতে, রহমত হওয়ার কথা না। অভিশপ্ত ব্যক্তি খোদার নবী, সেখানে আসমানি রহমত আসতে পারে। আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, মুসা নবী বড় হতে হতে, ও বাবাজি, একদিন মুসা নবীর বংশের এক যুবকের সাথে ঝগড়া বেজে গেল। কি বেজে গেল? ফেরাউনের বংশ আর মুসা নবীর বংশীর এক লোকের সাথে, ফেরাউনের বংশের এক কিপ্টির সাথে মুসা নবীর বংশের এক লোকের তর্ক বেজে গেল। মুসা নবী বংশের পক্ষ নিয়ে কিপ্টিকে ঘুষি মারলেন। বাবা নবী তো নবীর শক্তি, জওয়ানি 40 জন যুবকের শক্তি, একজন নবীর গায়ে থাকে, এক ঘুষিতে কিপ্টি জায়গায় মারা গেছে। তার লোকেরা দৌড়াইয়া যায় ফেরাউনকে বলে, ওগো ফেরাউন, তোমার বংশের লোক মেরে ফেলছে। কয় কে মেরেছে? কয় তোমার পালক পুত্র মুসা মেরেছে। তখন ফেরাউন বলতেছে, তাকে ধরিয়া
ইয়ানুরি কঠিন বিচার করব। মুসা নবীর কাছে একদল আসিয়া কইল, মুসা কঠিন বিচার হবে পলাও দেশ থেকে। মুসা নবী ওই দেশ থেকে পলায়ন করে বাবা ওই দেশ থেকে দেশান্তর হয়ে মাদিয়ান চলে গেলেন। ওইখানে মাদিয়ান চলে গেলেন, দেশান্তর হয়ে গেলেন, কারণ ওই ফেরাউন তাকে হত্যা করে ফেলবে। ওই ভয়েতে বাবা দেশ থেকে দেশান্তর হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলি। আমার বানের বাবাজি অদুষ্ট বুজুর্গরা ওই দেশে যখন চলে গেলেন, তখন মুসা নবী কই যাবেন, কেউ তো পরিচয় নাই, বাড়ি নাই, ঘর নাই, খাবেন কই? বাবাজি একটা কুয়ার পাশে বসে আছেন, কোথায় যাব, কই খাবো? দেখবেন মানুষ হুরা পারা করে কুয়ার থেকে পানি নিতেছে, কলস ভরে নিতেছে, উট ভেড়া দুম্বাকে পানি পান করাইতেছে। তবে দুইটা নারী দাঁড়িয়ে আছে, তারা হুরা পারা করে না, তারা দাঁড়িয়ে আছে। মুসা নবী কই, তোমরা কেন রে হুরা পারা করতেছো না? সবাই হুরা পারা করে পানি নিতেছে, খাওয়াইতেছে, কই তোমরা কেন নিতেছো না? কই আমরা নবীর আওলাদ, সকলের সাথে হুরা পারা আমরা করি নারী। আর জোরে বলি দেশে পরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি মহব্বতে পড়েন দরুদ ও মুমিন ভাই বসিয়া, মোদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা, জবান খুলে বলি। আলা আলিহি বাবাজিরানি আমার, ওই মাদিয়ান ছিল হযরত শুআয়ব নবীর দেশ, আর দুটা মেয়ে হলো শুআয়ব নবীর মেয়ে, হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে দুটা। তারা কইল আমরা শুআয়ব নবীর মেয়ে, এজন্য সাধারণ মানুষের কাছে হোরা পারা করি নারী। তখন মুসা আলাইহিস সালাম নিজ হাতে তাদেরকে পানির ব্যবস্থা করলেন। তারা পানি নিয়ে অন্যদিন রাত হতো, ওই দিন অন্য অনেক আগে চলে গেছে। শুআয়ব নবী ডেকে বলে, মা ও মা, অন্যদিন অনেক রাত হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, অনেক রাত হয় গো মা, আজকে দিনের বেলায় চলে আসছো, কারণ কি? কয় বাবা গো, একজন যুবক ছেলে আমাদেরকে সাহায্য করেছি, এই জন্য আমরা দ্রুত তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। হযরত শুআয়ব নবী কয়, এই যুগে যেই যুবক এত বড় সাহায্য করতে পারে, সে পয়গম্বর ছাড়া আর কেউ হতে পারে না রে। আরে আমার মেয়েরা যাও, ওই যুবক যে জায়গায় বসে আছে তাকে যাও বলো, আমাদের বাবা শুআয়ব নবী আপনাকে দাওয়াত করেছে আমাদের বাড়িতে মেহমানদারি করার জন্য। আল্লাহ ওই মুসাকে শুআয়বের বাড়ি বাসস্থানের আবার ব্যবস্থা করছে। দাওয়াত করার জন্য বাবাজি হযরত মুসা নবী শুআয়ব নবীর বাড়ি গেলেন, সেখানে বাস করতেছেন, থাকতেছেন। বাবা শুআয়ব নবীর বাড়িতে লালিত পালিত হলেন। বয়স যখন 40 হয়ে গেল, আল্লাহ কয়, মুসা তোমাকে আমি আল্লাহ নবুয়তি দান করলাম। কার বাড়িতে? শুআয়ব নবীর বাড়িতে। বয়স যখন 40 হলো, আল্লাহ বলেন, মুসা তোমাকে আমি নবুয়তি দান করলাম। এতদিন তুমি আব্দুল্লাহ, এখন নবীউল্লাহ। জোরে কি সুবহানাল্লাহ। এবার শুআয়ব নবী ডেকে বলেন, মুসা রে মুসা, তুমি যদি রাজি তা করি, তোমার তো বিয়ের প্রয়োজন, আমি একটা মেয়ে তোমার কাছে বিয়ে দিতাম। মুসা নবী রাজি হয়ে গেলেন, শুআয়ব নবীর একটা মেয়ে বিয়ে দিলেন, জামাতা বানাইলেন। যখন আল্লাহ বললেন, মুসা আর এখানে থাকা যাবে না, আবার মিশর যাও, ফেরাউনের দরবারে যাই আবার কালেমার দাওয়াত দাও। আর জোরে বলেন না,
আরে যুদ্ধ তো সামনে বাঁচতেছে। আল্লাহ কো মুসা যাও আবার মিশর ফেরাউনের দরবারে যাও। এবার পেশানতি শুআয়ব নবী রেখে বলে মুসা রে তুমি তো চলে যাইবা রে মুসা, তবে রে মুসা যাওয়ার আগে আমি শ্বশুরের কাছে একটা হাদিয়া চাও, তুমি যেটা চাইবা এটাই আমি উপহার দিয়ে দেব। মুসা নবী ভাবলেন কি নিব কি নিব। ওনার মেয়ে ওনার বিবি অর্থাৎ শুআয়ব নবীর মেয়ে মুসা নবীর বিবি কয় স্বামী আমার বাবার কাছে আপনি আমার বাবার লাঠিটা আপনি উপহার চান। এমনি মুসা নবী বলেন ওগো আমার শ্বশুর আব্বা আপনার হাতের লাঠিটা আমি উপহার চাই। শুআয়ব নবী কয় লাঠির খবর কেমনে পাইলা রে? নিশ্চিত আমার মেয়ে দিয়েছে। সাবধানী লাঠি যেখানে সেখানে ফেলে দিও না, যেখানে বন্ধনে ফেলে দিও না। এই লাঠি সাধারণ লাঠি না, ওই লাঠি কোথা থেকে আসছে? আদম নবী যেদিন জান্নাত থেকে বাহির হয়েছিলেন জান্নাতের তুবা গাছের ডাল ভেঙে আল্লাহ লাঠি বানাইয়া ওই আদমের কাছে চালান দিয়ে দিয়েছিল। আস্তে আস্তে আমি শুআয়বের কাছে আসছে, ওই লাঠি জান্নাত থেকে এসেছে, ওই লাঠিটা তুমি মুসাকে আমি উপহার দিলাম। মুসা নবী শুআয়ব নবী বিবি শুআয়ব নবীর মেয়ে লইয়া মুসার বিবি লইয়া মিশর চলে যাবেন। আল্লাহকে বলেন আল্লাহ আমি একা তো ভয় হয়, মালিক আমার ভাই হারুনকে তুমি নবুয়তি দান করো। দুই ভাই একসাথে যদি কালেমার দাওয়াত নিয়ে যায় একটু সাহস হবে। আল্লাহকে মুসা যাও যাও তোমার ভাই হারুনকে আমি নবুয়তি দিলাম। আর যদি বলি আমি তোমার ভাই হারুনকে আমি নবুয়তি দিলাম। দুই ভাই যখন বাবা ওই সংসদ ভবনের সামনে ফেরাউনের কাছাকাছি চলে গেল, পাহারাদার দেওয়া আছে, পুলিশ বাহিনী দেওয়া আছে, বেরিয়ার আছে, রেব আছে, বাবা সেনাবাহিনী মোতায়েন আছে, যত বাহিনী আছে সব মোতায়েন করে রেখেছে। সামনে ভাগ লোক দাঁড় করায় রাখছে যেন কোনো লোক তার সংসদ ভবনে ঢুকতে না পারে। ঠিক মুসা নবী ওই দারোয়ানের কাছে যায় বলি তোমাদের মিস্টার ফেরাউনের সাথে আমি সাক্ষাৎ করতে চাই, আমাকে চিনোনি? আমি ফেরাউনের পালক পুত্র মুসা, কিপ্টিরে ঘুষি মারিয়ে চলে গেছিলাম, এবার আসছি কালেমার দাওয়াত দিব। আর যে বলি মুসা নবী ডেকে বলে আল্লাহ ও মালিক আমি যখন ফেরাউনের কাছে যাব তখন আমি যখন বলবো আমি নবী তখন তো ফেরাউন কইবো তোমার মুজিজা কি? সব নবীর এক একটা মুজিজা ছিল, মুজিজা ছিল, নবীদের মুজিজা ছিল। আমার মুজিজা কি গো আল্লাহ? কিভাবে মুজিজা দেখাবো? প্রমাণ নবুয়তি